ধন্যবাদ দর্শক। এই মুহূর্তে রয়েছি শাহজালাল সরকারখানার যে অফিসার যে ক্লাব রয়েছে সেই ক্লাবে। আপনারা জানেন যে পয়লা বৈশাখ উপলক্ষে যে মেলার আয়োজন করা হয়েছে, সেই মেলায় আসলে অসংখ্য মানুষ, অর্থাৎ আগামীকাল থেকে সকাল 7টা থেকে কিন্তু সেই যে বৈশাখী মেলা রয়েছে সেই মেলা অনুষ্ঠিত হবে। যে এই জায়গাটায় যে স্টোরগুলো হচ্ছে সেই স্টোরগুলো কিন্তু আসলে তারা প্রস্তুতি নিচ্ছে। যারা ব্যবসায়ী আছে তারা কিন্তু, যারা স্টোরগুলো খুলছে তারা কিন্তু এই যে স্টোরের যারা দায়িত্বশীল আছে তারা কিন্তু প্রত্যেকে কিন্তু করছে আমরা লক্ষ্য করেছি, এবং অনেক স্টোর বসেছে আমরা লক্ষ্য করেছি। অর্থাৎ আগামীকাল সকাল 7টা থেকে কিন্তু এই যে বৈশাখী যে মেলা রয়েছে সেই মেলা উপভোগ করতেই কিন্তু সকাল থেকে কিন্তু মানুষ আসা শুরু হবে। সেই জায়গায় আমরা লক্ষ্য করেছিলাম আমরা যে, আর আমি যেই জায়গাটাকে আপনাকে আবারও বলছি, যেই জায়গা রয়েছে সেই জায়গা হচ্ছে শাহজালাল সরকারখানার, অর্থাৎ অফিসার ক্লাব যেটা রয়েছে সেই অফিসার ক্লাবেই কিন্তু যে পয়লা বৈশাখ উপলক্ষে কিন্তু আগামীকাল সকাল 7টা থেকে এই যে বৈশাখী মেলা অনুষ্ঠিত হবে। সেই লক্ষ্যে কিন্তু আসলে প্রত্যেকটি জায়গা থেকে কিন্তু যারা স্টোর নিয়ে কিন্তু আসলে বসছে আমরা লক্ষ্য করেছি, এবং যারা স্টোর নিয়ে আসছে তাদের সাথে আমরা কথা বলেছি। তারা আমাদেরকে জানিয়েছেন যে অর্থাৎ আগামীকাল সকাল 7টা থেকে যে এই যে মেলা অনুষ্ঠিত হবে সেই মেলা উপভোগ করতে আপনারা আসবেন সেই জায়গায়। আপনারা জানেন যে ঐতিহ্যবাহী ফেঞ্চুগঞ্জের শাহজালাল সরকারখানার যে অফিসার ক্লাব রয়েছে সেই অফিসার ক্লাবের যে মাঠ রয়েছে সেটি তো হচ্ছে প্রথম বৈশাখে আগামীকাল সকাল 7টা থেকে কিন্তু অনুষ্ঠিত হবে। সেই লক্ষ্যে আমরা দেখেছি যে আসলে আমরা একটু কথা বলবো যে মনিরুল ইসলাম ভূঁইয়া কিন্তু একটি স্টল করছেন। আমরা একটু বিষয়ে আপনার সাথে কথা বলতে চাচ্ছি আসলে যে এই যে প্রথম বৈশাখী মেলা আগামীকাল সকাল 7টা থেকে অনুষ্ঠিত হবে সেই লক্ষ্যে কিন্তু আপনি আসলে যে দুইটি স্টোর নিয়েছেন, যে কতটুকু ব্যবসা হবে বলে আপনি মনে করছেন? ধন্যবাদ দুলাল ভাই। মূলত এটা ব্যবসা মূল উদ্দেশ্য নয়, যেহেতু আমরা বাংলার সংস্কৃতিটা তুলে ধরার জন্য আমরা আগ্রহ প্রকাশ করলাম, এবং সেই মনোভাব নিয়ে আমরা আসছি যে আমাদের মাটির জিনিসপত্র, কিছু এক্সক্লুসিভ গাছ আছে, চারা আছে আমাদের কাছে, আমরা সেগুলো নিয়ে বসলাম। কিছু কাপড়ও আমরা রাখছি, বই আছে, আমাদের লোকাল রাইটার কবি সাহিত্যিক যারা আছেন, নজরুল মেন্টু, অমলেন্দু ধর, আবাব হোসেন ফুকন, আমরা তাদেরকে তুলে ধরার চিন্তা ভাবনা করলাম। আরেকজন আছেন নবী হোসেন নবীন স্যার। মূলত এটি আমাদের উদ্দেশ্য হলো আমাদেরকে রিপ্রেজেন্ট করা, আমাদের কালচারকে রিপ্রেজেন্ট করা, এটাই আমাদের মূল উদ্দেশ্য, এবং সবার সাথে এই আনন্দ উৎসবে শরিক হওয়া, পয়লা বৈশাখে শরিক হওয়া। সবাইকে শুভ নববর্ষের শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। আরেকটি বিষয় আপনার সাথে জানতে চাচ্ছি যে ফেঞ্চুগঞ্জবাসীদেরকে মানে কি মেসেজ দিতে চাচ্ছেন আপনি যে এই মেলা উপলক্ষে? আসলে মেলার উদ্যোক্তা তো লেডিস ক্লাব এসএফসিএল, এবং সহযোগিতায় অফিসার্স ক্লাব এসএফসিএল এবং এসএফসিএল। তো আমরা উদ্যোক্তা হিসেবে আমরা এর আগেও কিন্তু সরকারখানা মাঠে 3বার করেছিলাম বৈশাখের অনুষ্ঠান, 2018, 19 এবং 21। এর আগে 3বার ফেঞ্চুগঞ্জে আমরা PPM হাই স্কুলের মাঠেও করেছিলাম। আমরা এটা পাবলিক এমপ্লয়িজ ক্লাব সহযোগিতায়, অফিসার ক্লাব সহযোগিতায় আয়োজনে লেডিস ক্লাব এসএফসি, তাদেরকে ধন্যবাদ জানাই এরকম একটি সুযোগ করে দেওয়ার জন্য। এলাকার মানুষজন যারা সংস্কৃতিকে লালন করেন, বাংলার সংস্কৃতিকে লালন করেন, বাংলাদেশের সংস্কৃতিকে লালন করেন, সেই আমাদের পয়লা বৈশাখ আমরা ঐতিহ্যের স্মারক। আমরা বাঙালি হিসাবে, বাংলাদেশের মানুষ হিসাবে আমরা আমাদের সংস্কৃতিকে লালন করি। এরই ধারাবাহিকতায় এই বৈশাখের আয়োজন, বৈশাখী উৎসব আনন্দ আয়োজন আমরা আছি। অনেক দর্শক সমাগম হচ্ছে, আপনি দেখতে পাচ্ছেন। আগামীকালকে পয়লা বৈশাখে আরও দর্শক সমাগম হবে, ক্রেতারা আসবেন, দর্শকরা আসবেন, এবং আমাদের এই যে উদ্যোগ তারা নিয়েছেন সেটি সফল হবে আশা করি। ধন্যবাদ আপনাকে।
ধন্যবাদ দর্শক। আসলে কিন্তু আমরা কথা বলেছিলাম মনিরুল ইসলাম ভূঁইয়া, যিনি কিন্তু আসলে যে বিভিন্ন যে কবি এবং সাহিত্যিক যারা রয়েছেন তাদের যে যে বইগুলা নিয়ে কিন্তু বসছেন কিন্তু স্টোর দিয়ে, আসলে কিন্তু সেইগুলা কিন্তু আসলে মানুষের কাছে তুলে ধরার জন্য সেই লক্ষ্যে কিন্তু আসলে স্টোর করা হচ্ছে আমরা লক্ষ্য করেছি। এবং আপনারা জানেন যে পয়লা বৈশাখ উপলক্ষে কিন্তু বাঙালি জাতির যে পয়লা বৈশাখের যে উদযাপন, সেই উদযাপনকে লালন করার জন্য কিন্তু শাহজালাল সরকারখানার যে অফিসার ক্লাব রয়েছে সেই ক্লাবেই কিন্তু অনুষ্ঠিত হবে। আগামীকাল সকাল 7:30 থেকে কিন্তু অনুষ্ঠিত হবে। এই ছিল আমার হাতে সর্বশেষ